যুদ্ধের করাল গ্রাসে লেবাননের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবানন এখন ধ্বংসস্তূপ। বৈরুতের একটি স্কুল ভবনে অস্থায়ী আশ্রয় নিয়েছেন ৭৩ বছর বয়সী মরিয়ম হাসান রিদা। দক্ষিণ লেবাননের হান্নাভিয়া থেকে মাঝরাতে পালিয়ে আসতে হয়েছে তাকে। হোটেলে থাকার খরচ চালাতে না পেরে কয়েকদিন রাস্তায় কাটিয়েছেন। এখন স্কুলের করিডোরে জায়গা পেলেও বালিশ নেই। রাত ২টায় হামলা শুরু হতেই সব ফেলে প্রাণ ভয়ে বেরিয়ে এলাম। হোটেলে থাকার সামর্থ্য নেই, তাই ৩ দিন রাস্তায় কাটিয়ে এখন এই স্কুলের বারান্দায় ঠাঁই হয়েছে। ১ সপ্তাহ ধরে বালিশ ছাড়াই তোষকে ঘুমাচ্ছি। নিজের সাজানো সংসার ছেড়ে আজ আমরা পথের ফকির। এই কি আমাদের নিয়তি? মরিয়মের কাছে এখন মাত্র $2 মতো স্থানীয় মুদ্রা আছে। নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, আর গোসল বা পরিচ্ছন্নতার তো প্রশ্নই ওঠে না। হিজবুল্লাহ ও ইসরায়েলের এই লড়াই দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তিনি আতঙ্কিত। মরিয়মের মতো হাজার হাজার মানুষ এখন বিভিন্ন স্কুল ও অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন। সিদ্দন শহরের একটি স্কুলে আশ্রয় নেওয়া আলীর গল্পটা আরও কষ্টের। রোজা রেখে টানা 18 ঘন্টা রাস্তায় কাটিয়েছেন তিনি। টানা 18 ঘন্টা রাস্তায় থেকে রাত 11টায় রোজা ভেঙেছি। 4 দিন গাড়িতেই ঘুমাতে হয়েছে। এখন এই 4 দেয়ালের মাঝে আশ্রয় মিলেছে ঠিকই, কিন্তু এখানকার শৌচাগারের অবস্থা খুবই শোচনীয়। তবুও খোলা আকাশের নিচে থাকার চেয়ে এটাই এখন আমাদের ভরসা। আমার মা ক্যান্সারের রোগী, হাড়ের ক্ষয়রোধে ভুগছেন। তার শোয়ার জন্য একটা বিছানা পর্যন্ত নেই, পকেটে টাকা নেই, কাজ নেই। আমরা এখন আকাশের দিকে তাকিয়ে রয়েছি সৃষ্টিকর্তার দয়ায়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসরেদিন বুধবার বৈরুতের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ক্রমাগত হুমকির মুখেও হাসপাতালগুলো সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ মানুষ। সাধারণ মানুষের আশঙ্কা, এই যুদ্ধ সহজে থামার নয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।